সুদের ফাঁদে পড়ে একের পর এক মামলার বোঝা কাঁধে নিতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও এক ব্যবসায়ী পরিবারকে। আইনজীবী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা পরিচয়ে টাকা লেনদেনের পর সুদের শর্ত বদলে ১৯টি মামলা দিয়ে পুরো পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। মামলা ও রাজনৈতিক হুমকি থেকে রক্ষা পেতে সোমবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা আসিফ আলমগীর। তিনি রাজধানী ঢাকার উত্তরায় মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা করেন। ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আইনজীবী ও আওয়ামী লীগ নেতার মোহাম্মদ আলীর সঙ্গে। পরিচয় সূত্র ধরে যোগাযোগ ছিল তাদের মধ্যে। হঠাৎ মোহাম্মদ আলী জানান তিনি সুদের ব্যবসা করেন। লাখ প্রতি মাসে ২,০০০ টাকা সুদ দেওয়ার শর্তে ওই আইনজীবীর কাছ থেকে কয়েক দফায় ২৫ লাখ টাকা নেন আসিফ আলমগীর। এ সময় তার স্ত্রী নাফিসা আঞ্জুমান ঐশীর নামে ব্যাংক চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। তবে কয়েক দফায় ১৩ লাখ টাকা ফেরত দেন ওই দম্পতি। কিন্তু শর্ত মোতাবেক ২ মাস সুদের টাকা দিতে পারেননি আসিফ। এরপর তাদের ওপর নেমে আসে জুলুম। মোহাম্মদ আলী লাখে ৩৫০০ টাকা সুদ দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ঢাকা, রাজশাহী ও খুলনায় ১৯টি মামলা করেন ওই আওয়ামী লীগ নেতা। আমরা তাকে প্রস্তাব করছি যে আপনি যে টাকাটা পাবেন সেটা আপনি পরিশোধ করে দিব, আপনি বসেন আমাদের সাথে। সে বলছে যে আমি বসবো না, আমার যেভাবে সম্ভব আমার যেটা যতদূর আমার চ্যানেল আছে আমি অতদূর পর্যন্ত আমি যাব, তারপরে আমি দেখবো যে তোমরা কি করতে পারো। সে আমাদেরকে হুমকি দিচ্ছে, সে রাজনৈতিক মামলাতে আমাদেরকে ফাঁসাবে। বলছে যে এতগুলো মামলাতে যেহেতু তুমি জেলে যেতে হয়নি, তোমাদেরকে আমরা রাজনৈতিক মামলাতে এবার ঢুকাবো। সে নিজেই একজন আওয়ামী লীগের উপকমিটির সদস্য বর্তমানে বলতে উনি এখন নিজেকে ধামাচাপা দিয়ে এখন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং হেনস্থা করে বেড়াচ্ছে।